গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতায় ৫ দিন পর নিহত ৫ জনের মধ্যে ৩ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করেছে পুলিশ প্রশাসন। আজ সোমবার দুপুর 12:30টায় শহরের গেটপাড়ায় পৌর কবরস্থান থেকে 2 জন ও টুঙ্গিপাড়া থেকে 1 জনের মরদেহ উত্তোলন করা হয়। গোপালগঞ্জ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও রন্টি পোদ্দারের উপস্থিতিতে নিহত ইমন তালুকদার, রমজান কাজী ও টুঙ্গিপাড়া থেকে সোহেল রানার মরদেহ উত্তোলন করে পুলিশ প্রশাসন। আজ এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার 2 দিন পর গত 19 জুলাই শুক্রবার পুলিশ বাদী হয়ে মামলা করে ও গতকাল আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে এবং নির্দেশে আজ মরদেহ উত্তোলন করা হয়। পুলিশ মরদেহ সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ 250 শয্য জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয় বলে জানায় পুলিশ। এদিকে নিহত দীপ্ত সাহার মরদেহ সনাতন ধর্ম শাস্ত্র অনুযায়ী দাহন করায় তার মরদেহ ময়নাতদন্ত করা সম্ভব হচ্ছে না বলে জানায় প্রশাসন। অপরদিকে রিকশা চালক রমজান আলী মরদেহ ঢাকা থেকে সুরতহাল ও ময়নাতদন্ত হয়েছে বলেও জানা যায়। উল্লেখ্য, গত 16 জুলাই গোপালগঞ্জের এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হয় দীপ্ত সাহা, ইমন তালুকদার, রমজান কাজী ও রমজান আলী ও সোহেল রানার মৃত্যু হয়।